নিখোঁজ মানুষের খোঁজ দিতে ও অজ্ঞাত পরিচয় মৃতদেহের বিষয়ে সঠিক তথ্য পেতে এবার পশ্চিমবঙ্গ পুলিশ তৈরি করলো বিশেষ অ্যাপ, নাম খোয়া পায়া অ্যাপ। মঙ্গলবার ভবানী ভবনে এই অ্যাপের সূচনা করেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। অজ্ঞাত পরিচয় মৃতদেহ নিয়ে পুলিশের তদন্ত করতে সুবিধা হবে এই অ্যাপ চালু হওয়ার ফলে। আজকে আমরা কিছু চেষ্টা করে তারপরে একটা অ্যাপ তৈরি করতে পেরেছি। এই অ্যাপটা আছে ফর দ্য ইউজ অফ দ্য মেম্বার্স অফ জেনারেল পাবলিকও ইউজ করতে পারবে, অ্যান্ড পুলিশ পার্সোনাল তো নিশ্চয়ই ইউজ করবেই এটাকে। এর নামটা আমরা রেখেছি খোয়া পায়া অ্যাপ। তো বেসিক পারপাস অফ লঞ্চিং দিস অ্যাপ ইজ, আমরা অনেকবার দেখেছি মিসিং পার্সন ক্ষেত্রে অ্যান্ড আনআইডেন্টিফাইড ডেড বডি ক্ষেত্রে অনেকবার টাই আপ করতে খুব অসুবিধা হয়। তো এই যে গ্যাপ একটা আছে, এটাকে ফিল আপ করার জন্যে আমরা আমাদের পুলিশের সবাই যারা এক্সপার্ট ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড সাইবার ক্রাইম, ওদের সাহায্য নিয়ে আর তার আমরা একটা ছোট কমিটি তৈরি করে, যার হেড করেছেন মিস্টার সঞ্জয় সিং, উনি আমার সাথেই বসে আছেন, এজি ওয়েস্টার্ন জোন। তো বেসিক যে অ্যাপ আছে ডেভেলপ করার পিছে ওনার অনেক হাত আছে। আইডিয়া আমরা সবাই মিলে দিয়েছি, কিন্তু ফাইনালি অ্যাপটা উনি তৈরি করেছেন। আর আমরা এটাকে ট্রায়াল রান ও টেস্ট করে দেখেছি, খুব কাজের অ্যাপ আছে। তো সেই অ্যাপটাকে আমরা আজকে জেনারেল পাবলিকের জন্য এখান থেকে লঞ্চ করে দিচ্ছি। তো আগেও কয়েকবার দেখা গেছে কি আমাদের মিসিং পার্সন যা হয়েছে, হয়তো 2-3 দিনের মধ্যেই হয়তো মিসিং পার্সনের পরে যখন আনফর্চুনেট ইনসিডেন্ট হয়, যেখানে মার্ডার ইত্যাদি হয়, বডিটা অনেকবার হয়তো কোনো একটা জেলার মর্গে আছে, কিন্তু তা সত্ত্বেও যেহেতু কোনো লিঙ্ক ছিল না বলে আইডেন্টিফাই করতে কি এই পার্সনটা ওই মিসিং পার্সন আছে যার মার্ডার হচ্ছে, কয়েকদিন সময় লেগে যায়, যেটা কি ইট ইজ নট আ ভেরি গুড সিচুয়েশন। কি 5 দিন কি 10 দিন কি 15 দিন পরে যদি আমরা জানতে পারি, এটা খুব মানে আমাদের জন্য খুব একটা কষ্টদায়ক জিনিস ছিল। অবশ্যই ফ্যামিলি মেম্বার্স যাদের জন্য এটা হচ্ছে, ওদের জন্য খুবই কষ্টদায়ক ছিল। তো নাম্বার 1 তো আমরা চেষ্টা করব মিসিং পার্সনকে লোকেট করার। নাম্বার ফার্স্ট এফর্ট এটাই আছে, মিসিং পার্সনকে যত তাড়াতাড়ি হতে পারে আমরা এই অ্যাপটা দিয়ে সব থানাকে কানেক্ট করে সব জায়গায় দিয়ে লোকেট করার চেষ্টা করব। আর যদি কোনো আনফর্চুনেট ইনসিডেন্ট হয়ে থাকে, সেটাও আমরা খুব তাড়াতাড়ি যেন ধরতে পারি, অ্যাকশন নিতে পারি, এই পারপাসে আমরা এই অ্যাপটা তৈরি করেছি। তো আজকে এই অ্যাপটা আমরা অফিসিয়ালি এখানে লঞ্চ করছি। প্রেরণায় আমরা সবই মিলে এটা রেডি করেছি এই অ্যাপটা। যে সব থেকে বড় বটলনেক যেটা দেখা গিয়েছিল, ওটা ছিল লাইভ কমিউনিকেশন, রিয়েল টাইম কমিউনিকেশন অফ ফটোগ্রাফস। যে একটা লোক মিসিং হয়েছে অন্য কোনো জায়গাতে, আর খুব দূরে একটা ডেড বডি পাওয়া গেছে, দেয়ার ওয়াজ নো ওয়ে টু কমিউনিকেট বিটুইন দ্য টু ওসিস। ফটো শেয়ারিং কোনো প্ল্যাটফর্ম ছিল না, কিংবা ওটা অনেকগুলো মিসিং একদিনে হয়ে ওটা হিউম্যানলি পসিবলও নেই সবগুলো ফটিয়ে দেখা। তো এখন যেটা আছে, আবার ওসিস উইল নাও, ওই দ্যাট বটলনেক হ্যাজ বিন ওভারকাম থ্রু দিস অ্যাপ। আই উইল গো থ্রু 2 phases। প্রথমে পুলিশ কীভাবে ইউজ করবে, সেকেন্ডলি এটা পাবলিক কীভাবে ইউজ করতে পারেন। পুলিশ এখানে যেটা আছে ডেইলি আপলোড করবেন, যখনই কোনো মেসেজ হবে তখন সঙ্গে সঙ্গে ইটস আ ভেরি সিম্পল ইন্টারফেস, 3-4 বেসিক্যালি फोटोग्राफ দিলেই হবে, फोटोग्राफ और একটু ডিসক্রিপশন দিলে। और यदि কোনো জায়গাতে কোনো অবাঞ্ছিত ঘটনা হয়েছে, কোনো অ্যাক্সিডেন্ট কিংবা সুইসাইড কিংবা কোনো মার্ডার হয়েছে, এনি কাইন্ড অফ ন্যাচারাল ডেথ, তার ছবিটাও ইমিডিয়েটলি আপলোড করবেন। और এই অ্যাপটা ইউজ করছে ফেশিয়াল রেকগনিশন টু ম্যাচ দ্য টু।